কালী পুজো বা দিওয়ালির দিন কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমায় একটু জানিও তো। আমাদের বাড়িতে প্রতি বছরই এই দিনটায় দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো এটা ঠিক তার আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন। এই দিন 14 প্রদীপ জ্বালিয়েছিলাম আমরা সবাই। আমাদের বাঙালিদের রিচুয়াল অনুযায়ী এটা জ্বালাতে হয়। মূলত এই 14টি প্রদীপ আমাদের পূর্বপুরুষের 14টি প্রজন্মকে স্মরণ করার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রতিটি পরিবার তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও অনেক লোকবিশ্বাস অনুযায়ী এই রাতে পূর্বপুরুষদের 14টি আত্মা পৃথিবীতে তাদের উত্তরসূরিদের বাড়িতে আসে। এই 14টি প্রদীপ তাদের ঘরে ফেরার পথ দেখানোর জন্য জ্বালানো হয়। এবার এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো এটা নেক্সট দিনের অর্থাৎ যেদিন আমাদের বাড়িতে পুজো ছিল। আমাদের বাড়ির রিচুয়াল অনুযায়ী আমাদের কিন্তু লক্ষ্মীর আড়ি পুজো হয়। লক্ষ্মীর আড়িতে ধান দিয়ে তার মধ্যে গাছ কৌটো রেখে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে পুজো করা হয়। এখানে আমি আলপনাও দিয়ে নিয়েছিলাম আর এখানে সমস্ত জিনিসপত্র মোটামুটি গোছগাছ করা রেডি। এবার ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে। এখানে মা ঘটও বসিয়ে দিল আর আমাদের বাড়ির গাছের স্থলপদ্মের মালা দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়েও দিল। মেরুপৃষ্ঠে ঋষি সুতলাং ছন্দ কুর্মে দেবতা নিত্যাং কুরুচাসনাম নম। সকলকে ঠাকুরের প্রসাদের জন্য নিমন্ত্রণ করা হয়েছিল সন্ধ্যাবেলায়, তাই আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম। পুজোর দিন শাড়ি পরতে তো আমার ভীষণই ভালো লাগে আর এরকম একটা ট্র্যাডিশনাল সাজ তো আমার বরাবরই খুবই পছন্দের। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।